হাই। এটা আমার দিদি। নমস্কার। নমস্কার। আসুন ভেতরে আসুন। চলুন। এখানে কিরকম মদ মদ গন্ধ আসছে? মনে হয় কারোর মুখ থেকে বেরোচ্ছে। আসলে আমাদের ঘরের ভেতর থেকে আসছে। আপনিও? না 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 না, আপনি যে বলেছিলেন মদ দিয়ে বাবার পা মালিশ করতে, ও হ্যাঁ, তাই জন্য এই ঘরে ছড়িয়ে গেছে। গুড। পা থেকে যখন সারা ঘরে ছড়িয়ে গেছে তার মানে অনেকটা সেরে গেছে। চলুন দেখি, চলুন। হ্যাঁ আসুন। ওমা, আরে ওয়েলকাম ওয়েলকাম। Thank বসো you. জামাই, বসো সানিল্লা। কিছু মনে করবেন না ডাক্তার, বাবা এরকমই। আমার সঙ্গে কাউকে দেখলেই ভাবে তার সঙ্গে আমার। আগে কখনো পড়ে মাথায় চোটফোট পেয়েছিল নাকি? না। আরে কি হলো কি জামা? মুখটা বন্ধ রাখো না, নাহলে কিন্তু মানসিক রোগী ভেবে মেন্টাল হসপিটালে রেফার করে দেবে। কমাস হলো? কোমাস কি? এই তো একটু আগে পড়ে গেলাম। আপনাকে নয়, ওনাকে জিজ্ঞেস করেছি। ও সরাসরি পা থেকে পেটে উঠে এলে। 5 মাস। কি করে হলো? এটা কি আমাকে না ওকে জিজ্ঞেস করো? উফ বাবা, কোনটা কাকে জিজ্ঞেস করা হয় সেটাও জানো না, সত্যি। কি করে বুঝবো বল? এই তো পেটে আছে, পকাত করে কখন পায়ে নেমে গেল। বাদিন কাকু, আপনি বরং ডাক্তারবাবুকে খুলে বলুন, খুলে বলুন। জয় গুরু। ফ্ল্যাশব্যাক। আপনার অবস্থা আমি বুঝতে পারছি। জলের মাছকে ডাঙায় তুলে নিলে সে তো ছটফট করবেই। আমরাও জলচর কাকু, ভাববেন না। জয় গুরু। কাকু, ছিপি ধরে দেব না বোতল দিয়ে? ওরে না না, বোতল থেকে সরাসরি ছেড়ে দাও বাবা। জ্বলে গেল আর চলে গেল। বেলা, আর একটু দেবো? এবার ভুলে গেল। এই নিন চা। জয় গুরু। ওষুধের টাইমিং, ওষুধের ঠিক সময় ওষুধটা না পড়লে এই পায়ের ব্যথা যেতই না। এখন ব্যথা কেমন আছে কাকু? মনে হচ্ছে পাটাই নেই। ফ্র্যাকচার হয়নি তো? ফ্র্যাকচার? ফ্র্যাকচার যদি হতো তাহলে আমি বুঝতে পারতাম না। এক্সরে না করে কি করে বুঝবেন?